গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজ একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো আজকে যে রিডিংটা হবে সেই রিডিংটা হবে, ফার্স্ট আমি দেখবো তোমাদের এনার্জি কি রয়েছে, তোমার কারেন্ট এনার্জি চেক করব। তারপরে তোমার পার্সন যাকে এনার্জি রিডিংটা দেখতে বসেছো তার এনার্জি চেক করব। আজকে দুজনের এনার্জি চেক করব, ঠিক আছে? ফার্স্ট এনার্জি চেক করব তোমার, তারপর এনার্জি চেক করব তোমার পার্সনের। ওকে, তো খুব পজিটিভ ভাবে আজকে রিডিংটা দেখবে। এটা একটা জেনারেল বেসিসের রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে যাবে। সব জোডিয়াক সাইনের জন্য রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেনারেল রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর যারা ট্যারো ক্লাস করতে চাও, শিখতে চাও, ট্যারো রিডিং অ্যাজ এ ট্যারো রিডার হতে চাও, তো তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো চলো দেখে নিই। আগে ফার্স্টে তোমার এনার্জি চেক করবো, তারপর তোমার পার্সোনাল এনার্জি চেক করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের কারেন্ট এনার্জি কি রয়েছে, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। যারা এই মুহূর্তে আমাকে দেখছে তাদের এনার্জি কি রয়েছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল হেসিন এক্সপেরিয়ার আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। রাধে 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 রাধে। চলো দেখে নেওয়া যাক তোমাদের কারেন্ট এনার্জি, বর্তমান অনুভূতি কি রয়েছে। ইনার ভয়েস, ওকে। লেজিনেস, কম্প্রোমাইজ, উই আর দ্য ওল্ড, ফ্রেন্ডলিনেস। দেখো ম্যাচুরিটি, দেখো আমি যা এনার্জি পাচ্ছি তোমাদের দিক দিয়ে খুব ভালো একটা এনার্জি পাচ্ছি। একটা টাইমে না, যখন তোমার এই ব্যক্তির সাথে ব্রেকআপ হয়ে গেছিল, মানে যাকে এই ঋণটা দেখতে বসে তার সাথে ধরো তোমার যখন ব্রেকআপটা হয়ে গেছিল, তোমরা না ভীষণ মানে স্লো হয়ে গেছিলে, মানে একটা জায়গাতেই যেন থেমে গেছিলে, কোনো কিছুই যেন তোমাদের জীবনে ঠিক মতো চলছিল না, ঠিক আছে? একটা যেন সেই মানে লুপের মধ্যে পড়ে গেছিলে, মানে একই জিনিস যেন ঘুরে ফিরে সেই তোমাদের লাইফে ঘটছে, এরকম একটা ব্যাপার। ভীষণ ডিপ্রেশন, অ্যাংজাইটি তোমাদের মধ্যে চলে গেছিল, হতাশা ক্রিয়েট হয়ে গেছিল, একাকিত্ব ফিল করতে, কোনো কিছু কোনো কাজে মন বসতো না, সবসময় মনে হতো যে চুপচাপ শুয়ে থাকি, বসে থাকি। কার কার সাথে রিসোনেট করছে আমাকে বলবে, ঠিক আছে? কোনো কাজ করতে ইচ্ছা করতো না, মনে হচ্ছে সারাদিন যেন শুয়েই থাকি, ঠিক আছে? আর খালি তার কথাই চিন্তা করতে, তাকে স্টক করতে, তাকে দেখতে যে সে কি করছে, সে কি না করছে, ঠিক আছে? এবং কোথাও না কোথাও আমি এটাও দেখতে পাচ্ছি যে তুমি মানে চাইতে যে ব্যক্তি, মানে এই ব্যক্তিকে বোঝাতে চাইতে যে তুমি তার জন্য অনেক কিছু ফিল করো, বা আমি তোমায় ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না, এইরকম একটা ব্যাপার তুমি তাকে ফিল করাতে, হয়তো মুখে বলতে না, হয়তো ধরো সে তোমাকে ব্লক করেছে বা সে তোমার সাথে কথা বলা টোটালি বন্ধ করে দিয়েছে, তুমি তখন তাকে বলবে কি করে? তুমি সেই রকম হয়তো দেখা যায় সোশ্যাল সাইটে তুমি হয়তো সেরকম ধরনের কিছু পোস্ট করতে, ভীষণ দুঃখ স্যাড পোস্ট করতে, বা অনেকবার তাকে মেসেজও করেছো বা কল করারও চেষ্টা করেছো যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না, প্লিজ আমার কাছে ফিরে এসো, বা আমাকে বোঝার চেষ্টা করো, এরকম তোমরা করেছো, ঠিক আছে? তোমরা এই রিলেশনটায় অনেক কম্প্রোমাইজও করেছো, এটাও দেখতে পাচ্ছি। হতে পারে তুমি জানতে যে তোমার পার্সন থার্ড পার্টিকে চুজ করছে, বা তোমার পার্সন তোমাকে সেই মতন ট্রিট করছে না যেটা তুমি চেয়ে এসছো যে তোমার পার্সন তোমাকে ট্রিট করুক, ঠিক আছে? তা সত্ত্বেও তুমি যেহেতু ব্যক্তিকে ভালোবাসতে, তো তুমি কখনোই চাইতে না যে ব্যক্তি তোমার জীবন থেকে যাক,
তো তুমি অ্যাডজাস্ট করে চলতে, কম্প্রোমাইজ করে চলতে। তুমি এই ব্যক্তি তো দেখা দেখা যেত তোমার সাথে টাইম স্পেন্ড কম করতো, ফ্রেন্ডদের নিয়ে ব্যস্ত থাকতো বা তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকতো, ঠিক আছে, তোমাকে হয়তো সেইভাবে টাইমও দিত না, কিন্তু তারপরও তুমি অ্যাডজাস্ট করে চলেছো এই ব্যক্তির সাথে। একটা, যাতে তোমাদের এই সম্পর্কটা নষ্ট না হয়ে যায়, তুমি অনেক চেষ্টা করেছো, যেটা আমি দেখতে পাচ্ছি। কম্প্রোমাইজ করেছো, অ্যাডজাস্ট করেছো, কিন্তু তারপরেও যখন সেটা সম্পর্কটা টিকলো না, তুমি একদম ডিপ্রেশনে চলে গেলে। এবং এতটাই মানে তোমাকে মানে কি বললো, এই রিলেশনটা এতটাই ট্রমাটাইজ করে দিয়েছিল, যেখানে দাঁড়িয়ে তুমি একদম মানে অসহায় ফিল করতে, নিজেকে ভীষণ একাকিত্ব ফিল করতে, ঠিক আছে, তোমার কোনো কিছুই ভালো লাগতো না। কিন্তু যদি বলি এগুলো আজকের এনার্জি কি, তো আমি বলবো আজকের এনার্জি ম্যাচিউরিটির এনার্জিতে চলে এসছে। তুমি আজকে নিজের মানে সেই জায়গা থেকে, সেই পজিশন থেকে নিজেকে উঠিয়েছো, এইটা বলতে পারবো। সেই ম্যাচিউরিটি এটা ইন্ডিকেট করছে যে তুমি এই জায়গা থেকে, মানে যে জায়গাটার মধ্যে তুমি পড়েছিলে, যে নেগেটিভ সিচুয়েশনে তোমাকে আমি বললাম, যেটার মধ্যে দিয়ে তুমি গেছো, সেই ট্রমা থেকে তুমি নিজেকে ওভারকাম করেছো। তোমার মধ্যে সেই ম্যাচিউরিটিটা এসছে যে না, কারুর হাতে পায়ে ধরে অ্যাটলিস্ট ভালোবাসা পাওয়া যায় না, বা কাউকে তেলিয়ে বা কারুরকে মানে বারবার করে বলে যে আমি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারছি না, বা আমার ভ্যালুটা আমি তোমাকে বোঝাচ্ছি তুমি বুঝছো না, এরম ভাবে ভালোবাসা পাওয়া যায় না, ঠিক আছে। ভালোবাসা অন্য লেভেলের, ভালোবাসাতে কিছু করতে হয় না, যেখানে তুমি এই ব্যক্তির জন্য অনেক কিছু করেছো। তো তোমার এই সেই ম্যাচিউরিটিটা এসছে, আমি বলবো এখন তুমি ম্যাচিওর হয়েছো, এখন তুমি বুঝতে শিখেছো যে না, এইভাবে আমি ওই ব্যক্তির পেছনে ছুটবো না, এইভাবে আমি ওই ব্যক্তির জন্য নিজেকে ট্রমাটাইজ করব না, বা নিজের শরীর খারাপ করব না, ঠিক আছে। আমাকে নিজের নিজের দিকটা আবার দেখতে হবে। আমাকে আমাকে যারা ভালোবাসে, ধরো তোমার ফ্যামিলি, তোমার বাবা মা যারা রয়েছে, ভাই বোন দাদা দিদি যারা রয়েছে, তাদের কথা ভেবে তুমি নিজেকে এই সিচুয়েশন থেকে ওভারকাম করেছো, এবং ওভারকাম করতে করতে এমন একটা লেভেলে আজকের দিনে তুমি চলে এসছো, যেখানে দাঁড়িয়ে তুমি এখন আর এই ব্যক্তিকে পাত্তা দাওই না। পরিষ্কার কথা, এই ব্যক্তিকে পাত্তা দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছো। এই ব্যক্তিকে সেই ভাওটা যেটা তুমি আগে দিতে, যে তুমি প্লিজ আমার কাছে ফিরে এসো, বা এই ব্যক্তিকে অনেক যে বোঝাতে তুমি যে প্লিজ আমাকে ছেড়ে যেও না, এইগুলো সমস্তটাই তুমি বন্ধ করে দিয়েছো। এখন তুমি নিজের দিকে খেয়াল রাখছো, নিজের সেলফ গ্রোথের দিকে মানে খেয়াল রাখছো, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করছো, নিজের কথা চিন্তা করছো, নিজের ফ্যামিলি যারা তোমাকে প্রকৃত অর্থে ভালোবাসে, তোমার পরিবার, তাদের কথা ভাবছো, তাদেরকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করছো, যেটা এনার্জিতে রয়েছে। ইনার ভয়েস এটা ইন্ডিকেট করে এখন তুমি তোমার মনের কথা শুনে চলো, এখন তুমি আবেগে ভেসে যাও না। পরিষ্কার কথা, এখন তুমি আবেগে ভেসে যাও না, যে আবেগ একটা অন্যরকম লেভেলের ইমোশনস, আবেগে মানুষ কি করে বসে সে নিজেও জানে না, কিন্তু এখন তুমি বুঝতে শিখেছো যে আমি ভীষণ ইম্যাচিউরের মতন কাজ করেছি সেই টাইমে, পার্টনারকে ফিরে পাওয়ার জন্য আমি কি না করেছি, কিন্তু সেগুলো আমার করা ঠিক হয়নি। এখন তুমি তোমার মনের কথা শুনে চলো। তোমার মন তোমাকে শক্ত হতে শিখিয়েছে, তোমার মন বলেছে না, নিজের কথা ভাবতে হবে, নিজের ফ্যামিলির কথা ভাবতে হবে, নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে হবে, নিজের মানে সেলফ গ্রোথ, নিজেকে সেলফ লাভ করতে হবে। তোমরা এখন অনেকেই দেখছি প্রচন্ড সেলফ লাভ করছো, জিমে যাচ্ছ, নিজেকে বাহ্যিক দিক দিয়েও যেমন সুন্দর করে করে তুলছো, তেমনি অভ্যন্তরীণ দিক দিয়েও প্রচন্ড ভাবে নিজের হেলথের দিকে মানে কনসিয়াস থাকছো। এছাড়া নিজের ইমোশনসকে এফেক্ট হতে দিচ্ছ না, এইটা সব থেকে বড় ব্যাপার। যে যে কেউ যা ইচ্ছা তাই করতে পারে, তুমি সঙ্গে সঙ্গে সেটার জন্য কেঁদে কাঁদতে শুরু করলে, ধরো তোমার পার্সন দেখলে থার্ড পার্টিকে নিয়ে কোনো ফটো দিলো বা কিছু করলো, তুমি সঙ্গে সঙ্গে ওভার রিয়াক্ট করে ফেললে বা কাঁদতে শুরু করলে, এই ব্যাপারগুলো তোমার মধ্যে থেকে এখন চলে গেছে। পরিষ্কার কথা, কার সাথে রেজল্ট করছে আমাকে জানাবে। এখন এই ব্যাপারগুলো চলে গেছে, বা দেখবে থার্ড পার্টি তোমার পার্সন নিজের বিন্দাস মুডে রয়েছে, ফ্রেন্ডস নিয়ে ঘুরছে ফিরছে, হাসছে করছে, তুমি মানে তোমার যে সে আগে যেটা মনে হতো যে ও আমাকে ছেড়ে এতটা কি করে ভালো থাকতে পারে, আমাকে এতটা কষ্ট দিয়ে সে কি করে হাসতে পারে, এখন সে ব্যাপারটা পুরো ক্যাজুয়াল হয়ে গেছে। এখন যে যা ইচ্ছা করুক, ভাড় মেয়ে যায়, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, যে ও যা ইচ্ছা তাই করুক,
আমার কিছু এসে যায় না, আমাকে আমার দিকটা দেখতে হবে, আমি কিসে খুশি থাকবো, আমি মানে নিজেকে কিভাবে পরিবর্তন করতে পারবো, নিজেকে কিভাবে সেই লেভেলে নিয়ে যেতে পারবো। তুমি এখন সম্পূর্ণ ফোকাসটা তুমি তোমার নিজের ওপর দিয়েছো, যেটা দেখতে পাচ্ছি, এবং খুব ভালো লাগছে। এইরকম যদি তোমরা হয়ে থাকো, যাদের সাথে রিজোনেট করছে তাদেরকে বলবো খুব ভালো মানে এনার্জি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি, এক্সিস্টেন্স। ডেফিনেটলি তোমরা এখন নিজের অস্তিত্ব সম্পর্কে ধারণা করেছো। একটা টাইমে তুমি কি করেছিল, তুমি না তোমার এক্সিস্টেন্স মানে তোমার অস্তিত্ব ভুলে গেছিলে। তুমি মানে তোমার পার্সনের দিক দিয়ে নিজেকে বিচার করো, মানে তোমার পার্সন আছে মানে তুমি আছো, এইরকম একটা ব্যাপার। তোমার পার্সন নেই মানে তুমি এই পৃথিবীতে নেই। তোমারও যেটা অস্তিত্ব রয়েছে সেটা তুমি সম্পূর্ণরূপে ভুলে গেছিলে, যেটার এক্সিস্টেন্স এখন তোমার মধ্যে এসছে। এখন তুমি জানো যে না, আমার আছে, অস্তিত্ব আছে, আমিও একটা মানুষ, এবং আমাকে আমার দিকটা দেখতে হবে। আমি এরকম ফালতু অন্য কারোর পেছনে নিজের সময় নষ্ট করতে পারবো না, বা তার জন্য আমি কাঁদতেও পারবো না। যা করার করে ফেলেছি, যা ইম্যাচুরিটি দেখানোর দেখিয়ে ফেলেছি, যা কান্নাকাটি করার করে ফেলেছি, যা পায়ে ধরার ধরে ফেলেছি, আর নয়। এবার আমি আমার নিজের দিকে দেখবো, নিজের সেলফ ফোকাস করবো, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট বানাবো, নিজের টাকা রোজগার করব, সেই লেভেলে নিয়ে যাব। এবং তোমরা সেটাই করছো। এখন তোমরা নিজের অস্তিত্ব সম্পর্কে প্রচন্ডভাবে মানে সচেতন হয়ে গেছো, এইটুকু বলতে পারি, ঠিক আছে? যে তোমার একটা অস্তিত্ব রয়েছে, যেটা তুমি অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছিলে। তোমার একটা টাইমে এমন হয়েছিল যে তুমি ভেবেছিলে যে সেই ব্যক্তি মানে তোমার অস্তিত্ব, মানে সেই ব্যক্তি হচ্ছে তোমার অস্তিত্ব, মানে সেই ব্যক্তি যদি তোমার লাইফে থাকে তাহলেই তুমি এক্সিস্ট করো এই পৃথিবীতে, না হলে তোমার কোনো এক্সিস্টেন্স নেই। সেই ব্যাপারটা তোমাদের মন থেকে ঘুচে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি, এবং খুব ভালো লাগছে। যদি তোমরা আজকে রিডিং এর সাথে যদি তোমাদের এনার্জি রিজোনেট করে, আমি বলবো খুব ভালো। কার কার সাথে রিজোনেট করছে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে, কারা কারা এরকম হয়ে গেছো আমাকে কমেন্টে জানাবে। নো ঠিক নেই এই মুহূর্তে, তুমি একদম মানে পুরো ব্লাইন্ড, মানে এখন আর ওই ব্যক্তিকে নিয়ে কিছু ভাবোই না, পরিষ্কার কথা। ওই ব্যক্তিকে নিয়ে ভাবনা তুমি টোটালি বন্ধ করে দিয়েছো। না ওই ব্যক্তিকে নিয়ে চিন্তা করো, না ওই ব্যক্তিকে নিয়ে কান্নাকাটি করো, না ওই ব্যক্তিকে বেশি স্টক করো। হ্যাঁ, এই ব্যক্তিকে তুমি তো ভালোবেসেছিলে, তো তোমার মনে ডেফিনেটলি সেই ব্যক্তি রয়েছে, এত ইজিলি মুভ অন করা যায় না, ঠিক আছে? এই ব্যক্তি কখনো কখনো ব্যক্তির কথা তোমার মনে পড়ে, ডেফিনেটলি মনে পড়ে, কিন্তু তুমি নিজেকে কাজের মধ্যে বিজি রাখছো। সেটাকে নিয়ে যে ওভার থিঙ্ক করা, যে ওই ব্যক্তিকে মনে পড়লো বা ওই ব্যক্তি কোনো পোস্ট দিল সেটাকে নিয়ে ওভার থিঙ্ক করছো, যে ব্যক্তি ঘুরছে ফিরছে, এনজয় করছে, এই করছে, এই সব করাগুলো বন্ধ তোমরা টোটালি করে দিয়েছো, ঠিক আছে? তোমরা টোটালি বন্ধ করে দিয়েছো। তোমরা এখন কি করছো, তোমরা এখন সাকসেসের পেছনে দৌড়চ্ছ। কিভাবে নিজেকে সাকসেস মানে কিভাবে অ্যাচিভ করা যায়, সাকসেস অ্যাচিভ করা যায়, কিভাবে নিজেকে সেই লেভেলে নিয়ে যাওয়া যায়, সেই লেভেলে মানে যেখানে নিয়ে গেলে প্রচুর ফিনান্সিয়ালি স্টেবিলিটি পাওয়া যায়, এবং এমন একজন নিজেকে গড়ে তোলা যায় যেখানে দাঁড়িয়ে তোমাকে আর পাঁচটা মানুষ ঘুরে তাকিয়ে দেখবে যে এ কি ছিল আর কি হয়ে গেছে, কতটা মানে আনস্মার্ট ছিল, বা মানে কনফিডেন্স একেবারেই ছিল না, সেখান থেকে এখন একদম মানে হাই লেভেলের কনফিডেন্স তোমাদের নিজেদের মধ্যে চলে এসেছে। মানে লোক মানে তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়, সেই লেভেলের তোমরা সাকসেস অ্যাচিভ করতে চাইছো। যে একটা টাইম তোমাদের প্রধান কথা একটা রিভেঞ্জও বলতে পারো, যে তোমরা মনে মনে একটা চিন্তা করে রেখেছো যে আমাকে তো তুমি ছেড়ে চলে গেছো, বা আমাকে তো তুমি কষ্ট দিয়েছো, আমি নিজেকে সেই লেভেলে এমন ভাবে তৈরি করব না যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে পাওয়ার জন্য না মানে মানে কি বলবো, রিগ্রেট ফিল করবে যে আমাকে কিভাবে হাতছাড়া করে ফেলে, হারিয়ে ফেললে, এরকম একটা ব্যাপার। তো তোমরা নিজেকে এখন সাকসেসের দিকে মন দিচ্ছ, প্রচুর খাটছো, প্রচুর পরিশ্রম করছো, নিজেকে এখন কন্ট্রোল করতে শিখে গেছো। ইমোশনে এখন আর মানে বয়ে চলো না, ঠিক আছে? নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখেছো, যে যা করছো, যা করছে করুক, ফটো দিক, ও ঘুরে বেড়াক, এনজয় করুক, থার্ড পার্টিকে নিয়ে নাচুক কুদুক, আমার দেখার দরকার নেই, পরিষ্কার কথা, আমার দেখার দরকার নেই। আমি নিজেকে প্রচন্ড মানে ইমোশনালি তুমি প্রচন্ড নিজেকে মানসিক দিক দিয়ে এতটাই স্টেবল করে ফেলেছো না, যে কেউ তোমাকে এখন আর নড়াতে পারবে না, কারোর সাধ্যি নেই তোমাকে কাঁদানোর। যদি তোমরা এইরকম এনার্জিটা থেকে থাকো, যে এনার্জিটা আমি রিড করছি, ঠিক আছে, যদি এই এনার্জিতে তোমরা থেকে থাকো না, কারোর সাধ্যি নেই তোমাকে মানে কাঁদানোর বা তোমাকে মানে কষ্ট দেওয়ার। তোমরা অনেক হিলিংও করেছো, অনেক হিলিং এর এনার্জি দেখতে পাচ্ছি, প্রচুর মেডিটেশন করেছো নিজেকে হিল করার জন্য, এই ট্রমা থেকে বেরোনোর জন্য তোমরা অনেক কিছু করেছো, সেটা অস্বীকার করার উপায় নেই, আমি যেটা দেখতে পাচ্ছি। তোমাদের অ্যাওয়ারনেসও হয়েছে, ঠিক আছে, অ্যাওয়ারনেসও হয়েছে, তোমরা বুঝতে শিখেছো যে না আর নয়, অনেক ওই ব্যক্তির পেছনে দৌড়েছি,
কিন্তু আর নয়, এবার আমি আমার মতন নিজেকে নিয়ে ব্যস্ত রাখবো। ঠিক আছে, এই অ্যাওয়ারনেসটা, এই ইম্যাচিউরিটিটা, মানে এই এই ম্যাচিউরিটিটা তোমাদের মধ্যে জেগেছে। তো এটাই ছিল তোমাদের এনার্জি, কার কার সাথে রিজনেট করলো। এই আজকে যে এনার্জিটা আমি রিড করলাম, আমার এত ভালো লাগছে না। এটা যদি তোমাদের এনার্জি সত্যি সত্যি হয়, মানে জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, সবার সাথে হয়তো নাও রিজনেট করতে পারে। এখনো হয়তো অনেকেই আছো যারা এখনো সেই পাস্ট নিয়েই পড়ে রয়েছো, কান্নাকাটি করছো, কবে আমার পার্টনার আমার কাছে ফিরবে, সে না ফিরলে আমার কোনো অস্তিত্ব নেই। তাদের কথা বলছি না, কিন্তু যদি সত্যি সত্যি যারা এইভাবে নিজেকে মানে উঠিয়েছো, এই ট্রমার মধ্যে থেকে ওভারকাম করে নিজেকে যদি বার করে থাকো, তাই হলো মানে কি বলবো, হ্যাটস অফ ইউ। ঠিক আছে, তোমাদের কংগ্রাচুলেশন আমি জানাচ্ছি। সত্যি তোমরা পেরেছো করতে, এবং যারা করতে পারোনি আমি তাদেরকেও দোষ দেবো না, কারণ জানি ভালোবাসা এইভাবে এতটা ইজি নয় মুভ অন করা, বা এতটা নিজেকে সেই ট্রমার থেকে বের করা। কারণ তোমরা তো সত্যি করে ভালোবেসেছিলে না, তোমরা তার 2 নম্বরই করনি, বা তোমরা তো চিট করনি। তো সেখান থেকে বেরোতে টাইম লাগবে। কিন্তু এই যে আমি রিডটা করলাম, আমি জানি অনেকে এর থেকে গাইডেন্স পাচ্ছ, অনেকে চেষ্টা করবে এবার এখান থেকে বেরোনোর। যারা বেরোতে পারোনি তাদেরকে বলবো বেরো, ওই জায়গা থেকে বেরো, নিজের ওপর ফোকাস করো। ঠিক আছে, তো চলো এবার একটু দেখে নিই যে যাকে নিয়ে এত কিছু, স্টার এনার্জি কি রয়েছে। ঠিক আছে, বেশি বড় রিডিংটা করবো না, লেন্দি তোমাদেরটাই রিডিং করতে আমার অনেকটা মানে লেন্দি হয়ে গেল। শর্ট ভিডিওই রাখার চেষ্টা করি, কিন্তু হয় না সেটা। যাই হোক, তোমার পার্সনের এনার্জিটা একটু দেখে নিই যে কি রয়েছে তোমার পার্সনের এনার্জি এই মুহূর্তে। তার এনার্জি কি রয়েছে প্লিজ ইউনিভার্স জানো আমাকে, যারা দেখছে তাদের পার্সনের এনার্জি কি রয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। প্লিজ ইউনিভার্স জানাও নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমাকে যারা দেখছে তাদের পার্সনের এনার্জি কি রয়েছে। চলো দেখে নি। গোয়িং উইথ দ্য ফ্লো, এই ব্যক্তি এখন যেমন চলার সেরকম চলছে, কন্ডিশনিং ওকে, রিবার্থ ওকে, প্লেফুলনেস এক্সহাসিস্ট, পুরো একদম ক্লিয়ার আমার কাছে ব্যাপারটা। ঠিক আছে, বলছি ব্রেক থ্রু। দেখো এই ব্যক্তি না তোমার সাথে অনেক মাইন্ড গেম খেলেছে। ঠিক আছে, অনেক মাইন্ড গেম খেলেছে, তোমাকে চিট করেছে, এবং চিট করে কোনো থার্ড পার্টি সিচুয়েশনে ডেফিনেটলি গেছে। প্লেফুলনেস এটাই ইন্ডিকেট করে এই ব্যক্তির চিটিং এর এনার্জি রয়েছে। ঠিক আছে, চিট করেছে, বা চিট নিশ্চয়ই সে কোনো থার্ড পার্টির জন্যই করবে। ঠিক আছে, এখানে থার্ড পার্টি তার ফ্যামিলি হতে পারে। চিটিং মানে যে শুধুমাত্র অন্য কোনো পুরুষ মহিলার জন্য চিট করছে এমন না, তার পরিবারের জন্য তোমাকে চিট করতে পারে, যে পরিবারের কথা শুনেছি আমি তোমার কথা কেন শুনবো, এরকম একটা ব্যাপার। ডেফিনেটলি তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, তোমাকে চিট করেছে। ঠিক আছে, এবার যার কাছে গেছে তার সাথে রিলেশনটা এখন কি বলতো, কন্ডিশনিং রিলেশন, ভালোবাসাপূর্ণ সম্পর্ক নয় যে তাদের মধ্যে খুব ভালোবাসাপূর্ণ সম্পর্ক রয়েছে, এমনটা কিন্তু না। কন্ডিশন, এখানে কোনো স্বার্থের সম্পর্ক জড়িয়ে রয়েছে তোমার সাথে তোমার পার্সনের, সরি তোমার পার্সনের সাথে সেই থার্ড পার্টির। যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছে, তোমার সাথে মাইন্ড গেম খেলে, তোমাকে চিট করে, তোমার সাথে বেইমানি করে, তোমাকে কষ্ট দিয়ে, তোমাকে আঘাত দিয়ে থার্ড পার্টিকে চুজ করেছে। আজকে থার্ড পার্টির সাথে তার সম্পর্ক স্বার্থের সম্পর্ক, টাকা পয়সার সম্পর্ক থাকতে পারে, মেটেরিয়ালিস্টিক সম্পর্ক হতে পারে। ঠিক আছে, ভালোবাসার সম্পর্ক নয়, কারণ ভালোবাসাপূর্ণ সম্পর্ক যদি থাকতো তাহলে আজকে এই ব্যক্তি এক্সহাসের এনার্জিতে থাকতো না। প্রচন্ড স্টাক হয়ে রয়েছে, স্টাক, ভীষণ ডিপ্রেশন, অ্যাংজাইটি, কোনো কিছু যেন এই ব্যক্তির জীবনে ভালো চলছে না। ঠিক আছে, কিন্তু এমন একটা মানে সিচুয়েশনে আজকে এই ব্যক্তি পড়ে গেছে, এটাকে আমি তার কর্মাই বলবো। ঠিক আছে, এমন একটা সিচুয়েশনের মধ্যে এই ব্যক্তি পড়ে গেছে যেখানে দাঁড়িয়ে তার কি হয়েছে বলতো, সে না মানে পারছে না, মানে কিছু একটা যে মানে কি বলবো, নতুন করে যে কিছু শুরু করবে, মানে চাইছে রিবার্থের এনার্জি এটা ইন্ডিকেট করে ব্যক্তি চাইছে নতুন করে আবার সমস্ত কিছু শুরু করতে। যা চলছে এখন তার লাইফে সেখান থেকে বেরিয়ে নতুন করে সমস্তটা শুরু করতে ব্যক্তি ডেফিনেটলি চাইছে, কিন্তু সেটা করতে পারছে না। তাই গোয়িং উইথ দ্য ফ্লো, যেমন চলছে সেরকমই নিজেকে চালিয়ে যাচ্ছে, মানে কন্ডিশনিং রিলেশনশিপ, কোনো ভালোবাসা কোনো সম্পর্ক নেই, ওই স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে। তো ওইভাবেই চলছে তোমার পার্সোনাল লাইফ। তুমি লাইফে মুভ অন করে গেছো, তুমি লাইফে অনেকটা
এগিয়ে গেছো তোমার যা এনার্জি, কিন্তু তোমার ব্যক্তি সেইখানেই পড়ে রয়েছে, উল্টে আরো খারাপ হয়ে রয়েছে। তোমাকে ছেড়ে গেছে, তার কর্মফল তাকে ভোগ করতেই হবে বাবা। কি করবে বলো, কিচ্ছু করার নেই। ঠিক আছে, মানে এমন সিচুয়েশন যে আজকে দাঁড়িয়ে এই ব্যক্তি চাইছে নতুন করে সমস্ত কিছু শুরু করতে। দেখো রিবার্থের এনার্জি, নতুন করে চাইছে সমস্ত কিছু শুরু করতে, কিন্তু করতে পারছে না, করতে পারছে না। এখানে এমন কিছু বাইন্ডিং করা রয়েছে, বা এমন কিছু থার্ড পার্টি হয়তো এমন ভাবে ম্যানিপুলেট করে, এমন ভাবে কন্ট্রোল করে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কিছুই করতে পারছে না, হাত পা তার বাঁধা। তো সেই কারণে সে গোয়িং উইথ দ্য ফ্লো, মানে যেমন চলছে চলুক, এই স্ট্রেসের মধ্যে দিয়েই যাচ্ছে। খুব ভালো আছে না, একেবারেই ভালো নেই, স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো একদমই মানে কি বলবো, ভালো নেই। বিয়ন্ড ইলিউশন, বিয়ন্ড ইলিউশন এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তির জ্ঞানগম্ভী হয়েছে। মানে মানে জেগে উঠেছে। একটা সেই অ্যাড হতো না, জাগো গ্রাহক জাগো। এই ব্যক্তিটা কোথাও না কোথাও মানে এতদিন ঘুমিয়েছিল, পরিষ্কার কথা বলছি, এতদিন ঘুমিয়েছিল। থার্ড পার্টিকে খুব মানে ভালো মনে করতো, এবার থার্ড পার্টি এমন তাকে নাচাচ্ছে যে এবার তার ইলিউশনটা কেটে গেছে, এবার সে বুঝতে পারছে যে থার্ড পার্টি কি জিনিস। ঠিক আছে, থার্ড পার্টি কি জিনিস এবার সে বুঝতে পারছে। তো বিয়ন্ড ইলিউশন, যে একটা ইলিউশনের মধ্যে এই ব্যক্তি ছিল, সেই ইলিউশনটা এই ব্যক্তির লাইফ থেকে এখন কেটে গেছে। এখন মানে সমস্ত কিছু একদম ক্লিয়ার কাট দেখতে পাচ্ছে। তুমি কেমন সেটাও দেখতে পাচ্ছে, থার্ড পার্টি কেমন সেটাও তার কাছে পরিষ্কার হয়ে গেছে। সাইলেন্স হয়ে রয়েছে, কি করবে, চুপ করে রয়েছে, কিছু বলতেও পারছে না। হতে পারে থার্ড পার্টি এমন টাইপেরই পার্সন যেখানে থার্ড পার্টিকে মানে কিছু বলার বা কিছু করার ক্ষমতা নেই, চুপ হয়ে রয়েছে, সাইলেন্স হয়ে রয়েছে, তোমার কাছেও ফিরতে পারছে না। কি কোন মুখ নিয়ে ফিরবে বলো, কোন মুখ নিয়ে ফিরবে? তোমাকে যেভাবে কষ্ট দিয়ে আঘাত দিয়ে গেছে, তারপর তার মুখ আছে তোমার সামনে আসার? তো সাইলেন্স, চুপ হয়ে রয়েছে, এছাড়া তার কিছু মানে করার নেই, আর তো কিছু করার নেই, তাই না? বলো বলো। এই হচ্ছে ব্যক্তির, এটা হচ্ছে কর্মফল। ঠিক আছে, তাই চুপ হয়ে রয়েছে, কিচ্ছু করার নেই, এত কিছুর পরেও সে চুপ হয়ে রয়েছে। চলো দেখে নি এই ব্যক্তিকে তোমার লাইফে ফিরবে বা ফেরার কোনো চান্স আছে, একবার দেখে নি। এই ব্যক্তি কি তোমার লাইফে আবার এন্ট্রি নিতে পারে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে এন্ট্রি নিতে পারে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে এন্ট্রি নিতে পারে? ফ্রেন্ডলিনেস, এন্ট্রি নিতে পারে? নো থিঙ্কিং, ওকে। দ্য লাভার্স, এন্ট্রি নেবে ভাই। ঠিক আছে, এন্ট্রি নেবে, এন্ট্রি নেবে। এই তোমার সাথে কাটানো মুহূর্ত, তোমার সাথে যে বন্ডিংটা ছিল, সেই কেমিস্ট্রিটা মিস করছে এই ব্যক্তি। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে সে কিছু ভাবতে পারছে না, কারণ তার চারিদিকটা পুরো অন্ধকার, ভাবার পরিস্থিতিতেই নেই। লাভার্স এর কার্ড এটা ইন্ডিকেট করছে তুমি এই ব্যক্তিকে যে ভালোবাসাটা দিয়েছিলে, সেই ভালোবাসাটা আবার কোথাও না কোথাও ফিরে পেতে চায়। আরে বাবা, থার্ড পার্টিকে চুজ করে, থার্ড পার্টির সাথে ভালোবাসার সম্পর্ক নয়, স্বার্থের সম্পর্ক জড়িয়ে রয়েছে। ভালোবাসার সম্পর্ক তো তোমার সাথে ছিল, তুমি তো এই ব্যক্তিকে সেই ভালোবাসাটা দিয়েছিলে যেটা থার্ড পার্টি দেয়নি, তো সেটাকে এখন মিস করছে। লাভার্স এর কার্ড এটা ইন্ডিকেট করছে ব্যক্তি না এখন তোমার ভালোবাসা পেতে চায় আবার। দেবে, দেবে। এই ব্যক্তি যদি ফিরে আসে, দেখো সরফিল করছে নিজের কৃতকর্ম, দেখছো কার্ড দেখতে পাচ্ছ কি, নিজের কৃতকর্মের জন্য সরফিল করছে যে আমি খুব দুঃখিত, আমি জানি আমি অন্যায় করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই ব্যক্তি তোমার সাথে আবার সেই সম্পর্কটা আগের মতো করতে চায়। ঠিক আছে, আবার করতে চায়, আবার তোমাকে ফিরে পেতে চায়, আবার তোমার ভালোবাসা ফিরে পেতে চায়, কারণ দুনিয়া ঘুরে নিয়েছে, দেখেও নিয়েছে, বুঝে গেছে তোমার সাবস্টিটিউট হবে না বা তোমাকে রিপ্লেস করা সম্ভব নয়। তাই ঘুরে ফিরে আবার তোমার কাছেই ফিরতে চাইছে, ফেরার এনার্জি রয়েছে। একসেপ্ট করবে এই ব্যক্তিকে? বলো, কমেন্ট করে জানিও যে এই ব্যক্তিকে একসেপ্ট করবে কিনা। ঠিক আছে, তো এটাই ছিল তোমার পার্সনের এনার্জি। কেমন লাগলো আজকে রিডিংটা বলো তো, কেমন লাগলো? তোমার এনার্জি তো দেখলাম, তোমার এনার্জি তোমার ভীষণ ভালো লাগলো। তোমার পার্সন তো এখন নিজের কর্মফল ভোগ করছে, এখন ঘুরে ফিরে আবার তোমার দিকে তাকাচ্ছে, তোমার কাছে ফিরতে চাইছে। তো কেমন লাগলো আজকে রিডিংটা অতি অবশ্যই জানাবে। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে। তোমার এনার্জিটা আমার ভীষণ ভালো লাগলো আজকে। যারা যারা, আমি বারবার করে বলবো, এইরকম এনার্জি নিয়ে থাকো। ঠিক আছে, নিজের অ্যাটিটিউড নিয়ে থাকো, নিজের আত্মসম্মান নিয়ে থাকো। ইগো নয়, ইগো ইগো আর আত্মসম্মানের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, অনেকে ভুল করে ফেলে।
ঠিক আছে? ইগো আলাদা ব্যাপার, আর আত্মসম্মান সেলফ রেসপেক্ট আলাদা ব্যাপার। এবার তোমাদের আত্মসম্মান জেগে উঠেছে, নিজের সেলফ রেসপেক্টটা বজায় রাখো। তারপর তো ইউনিভার্স রয়েছেই তোমার জন্য, যেটা ঠিক সে তো ইউনিভার্স তোমার লাইফে পাঠাবেই। ওকে, তো চলো আজকের মতো রিডিংটা এখানেই শেষ করলাম। কালকে আগস্ট মাস পড়ছে, ঠিক আছে? মাসের প্রথম দিন, দেখি কালকে কি একটা নতুন রকমের কিছু রিডিং আমি কালকে দিতে চলেছি, ঠিক আছে? দেখা যাক। তো কালকে রিডিংটার জন্য ওয়েট করে থেকো। ওকে, কালকে ঠিক 7টায় আমি একটা নতুন রিডিং নিয়ে চলে আসবো, নতুন ধরনের কিছু রিডিং নিয়ে আসবো। ওকে, গড ব্লেস ইউ, টাটা।